তুমি কি কখনো ভেবে দেখেছ কেন দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি পড়ে থাকে? কেন তুমি হাজারটা স্ট্র্যাটেজি আর প্ল্যান করার পরেও টাকা তোমার হাতে এসে ধরা দেয় না? হয়তো তুমি নিজেকে খুব অনুশাসিত করেছ, হয়তো তুমি তোমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করছো, তবুও যেন একটা অদৃশ্য দেওয়াল তোমাকে আটকে রেখেছে। আজ আমি তোমাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা তোমার চারপাশের তথাকথিত গুরুরা বা ফিন্যান্সিয়াল মেন্টররা তোমাকে কখনো বলবে না। কারণ এই সত্যটি অত্যন্ত ব্যক্তিগত, অত্যন্ত গভীর এবং অনেকটা অস্বস্তিকর। শোনো, তোমার আর্থিক সংকটের কারণ তোমার কর্মক্ষমতা নয়, তোমার বাজার পরিস্থিতি নয়, এমনকি তোমার ভাগ্য নয়। এর কারণ তোমার শরীরের ভেতরে লুকিয়ে থাকা একটি ব্লক বা বাধা। আর এই বাধা তোমার মগজে নয়, এটি বাস করছে তোমার শরীরের গভীরে, তোমার স্যাক্রাল চক্রে, যেখানে তোমার সৃজনশীলতা, তোমার আনন্দ এবং তোমার যৌন শক্তি বা প্রাণশক্তির উৎস। যদি তোমার এই এনার্জি সেন্টারটি অবরুদ্ধ থাকে, তবে মহাবিশ্বের সমস্ত প্রাচুর্য তোমার দরজায় এসেও ফিরে যাবে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে সেই রুদ্ধ দ্বার খুলতে হয়। এই ভিডিওটি তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। তৈরি হও, কারণ আমরা এখন গভীরে প্রবেশ করছি। টাকা আসলে কি? দ্য স্পিরিচুয়াল রিফ্রেমিং অফ মানি। প্রথমে আমাদের বুঝতে হবে টাকা আসলে কি। আমরা ছোটবেলা থেকে শিখেছি টাকা মানে কাগজ, টাকা মানে সংখ্যা। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে টাকা হলো শক্তি। মানি ইজ এনার্জি। এটি কোনো জড় বস্তু নয়, এটি এক নিরবচ্ছিন্ন প্রবাহ। একবার ভেবে দেখো, জল যখন পাহাড় থেকে নিচের দিকে নামে, তাকে কি কেউ জোর করে নামায়? না, জল তার স্বাভাবিক ধর্মেই প্রবাহিত হয়। প্রাচুর্য বা আভিজাত্য হল এই মহাবিশ্বের স্বাভাবিক ধর্ম, ডিফল্ট স্টেট। অভাব বা দারিদ্র্য হল একটি বিভ্রম। তুমি যখন টাকাকে তাড়া করো, যখন তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে জোর করে কিছু পাওয়ার চেষ্টা করো, তখন আসলে তুমি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাচ্ছ। তুমি স্রোতের বিপরীতে সাঁতার কাটছ। প্রাচীন মর্মী সাধক এবং আলকেমিস্টরা জানতেন যে প্রাচুর্য অর্জন করার বিষয় নয়, এটি অনুমতি দেওয়ার বিষয়। তোমার শরীরের ভেতরে যদি কোনো বাঁধ তৈরি হয়ে থাকে, তবে মহাবিশ্বের এই প্রাচুর্যের নদী তোমার জীবনে প্রবেশ করতে পারবে না। আর সেই বাঁধটি কোথায় জানো? সেটি হলো তোমার আনন্দ এবং গ্রহণের ক্ষমতা। তুমি যদি ভেতরে নিজেকে অযোগ্য মনে করো বা তোমার আনন্দ পাওয়ার পথগুলো বন্ধ থাকে, তবে টাকা তোমার কাছে আসার কোনো রাস্তা পাবে না। আমাদের শরীরের দ্বিতীয় এনার্জি সেন্টার বা চক্র হল স্যাক্রাল চক্র। এটি নাভির ঠিক নিচে অবস্থিত। অনেকে মনে করেন এটি শুধু যৌনতার কেন্দ্র, কিন্তু সত্য এর চেয়েও অনেক বিশাল। এটি হলো তোমার ইচ্ছাশক্তির গর্ভ। এই কেন্দ্রটি নিয়ন্ত্রণ করে তোমার আনন্দ, সৃজনশীলতা, আবেগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার গ্রহণের ক্ষমতা। টাকা এবং যৌন শক্তি উভয়ই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কেন? কারণ দুটোই হল সৃজনশীল প্রবাহ। যখন তুমি তোমার আনন্দকে অবদমিত করো, যখন তুমি তোমার সৃজনশীলতাকে গলা টিপে মেরে ফেলো, তখন তুমি অজান্তেই তোমার আর্থিক প্রবাহের পথটি বন্ধ করে দাও। অধিকাংশ মানুষ কেন আর্থিক কষ্টে থাকে জানো? কারণ তারা দেওয়া এবং পরিশ্রমকে গুরুত্ব দেয়, কিন্তু গ্রহণ করা কে ভুলে যায়। গ্রহণ করা হলো একটি নারীসুলভ গুণ, যা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবার ভেতরে থাকা উচিত। তুমি যদি নিতে না জানো, তবে মহাবিশ্ব তোমাকে দেবে কিভাবে? তোমার স্যাক্রাল চক্র যদি শক্ত হয়ে থাকে, যদি সেখানে লজ্জার বসবাস থাকে, তবে তুমি মহাজাগতিক প্রাচুর্যের সামনে নিজেকে সংকুচিত করে রাখো। আর এই সংকোচনই তোমার দারিদ্র্যের মূল কারণ। এই বাধা বা ব্লক একদিনে তৈরি হয়নি। এটি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে, হয়তো তোমার অজান্তেই। শৈশব থেকে তোমাকে শেখানো হয়েছে বেশি চাওয়া ভালো নয়, আনন্দ পাওয়া মানেই হলো স্বার্থপরতা। তুমি যখন ছোটবেলায় কিছু চেয়েছিলে এবং তোমাকে বলা হয়েছিল এত লোভ করো না, তখনই তোমার অবচেতন মনে একটা মেসেজ গিয়েছিল, চাওয়া বা আকাঙ্ক্ষা করা বিপজ্জনক। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই বাধা আরও গভীর। সমাজ শিখিয়েছে অর্থ মানেই হলো পুরুষের ক্ষমতা, আর নারীর কাজ হলো ত্যাগ করা। এই ত্যাগ বা স্বল্পে সন্তুষ্ট থাকার বিষ তোমার শরীরে বাসা বেঁধেছে। এটি কেবল চিন্তা হিসেবে নেই, এটি এখন তোমার পেশিতে, তোমার কোমরে,
তোমার তলপেটের কোষে কোষে উত্তেজনার রূপে জমা হয়ে আছে। তুমি খেয়াল করে দেখবে, যখনই টাকার কথা আসে বা বড় কোনো সুযোগ আসে, তোমার শরীর কি একটু সংকুচিত হয়? তোমার কি ভেতরে ভেতরে ভয় লাগে? এটাই হলো সেই ব্লকের লক্ষণ। তোমার শরীর বিশ্বাস করে না যে তুমি এত কিছু পাওয়ার যোগ্য। তুমি নিজেকে ছোট রাখতে শিখিয়েছ যাতে তুমি নিরাপদ থাকতে পারো। কিন্তু মনে রেখো, সংকীর্ণতায় নিরাপত্তা থাকতে পারে, কিন্তু সেখানে কোনোদিনও প্রাচুর্য আসতে পারে না। তুমি হয়তো ভাবছ, আমি কিভাবে জানব যে আমার স্যাক্রাল চক্র বা আমার ভেতরের এই শক্তির উৎসটি অবরুদ্ধ? মহাবিশ্ব তোমাকে সংকেত দেয় না, বরং তোমার শরীর তোমাকে প্রতিনিয়ত সংকেত দিচ্ছে। একবার নিজের শরীরের দিকে তাকাও। যখন তুমি টাকার কথা ভাবো বা যখন হঠাৎ বড় কোনো খরচ সামনে আসে, তখন কি তোমার তলপেটে বা কোমরে এক অদ্ভুত আড়ষ্টতা বা সংকোচন অনুভব করো? যদি তোমার কোমরে দীর্ঘস্থায়ী ব্যথা থাকে, যদি তোমার পিঠের নিচের অংশ সবসময় শক্ত হয়ে থাকে, তবে জানবে সেখানে তোমার আবেগ এবং অভাবের ভয় বাসা বেঁধেছে। আরও কিছু স্পষ্ট লক্ষণ আছে যা তোমাকে মিলিয়ে নিতে হবে। টাকা এলেও থাকে না। তোমার জীবনে হয়তো টাকা আসে, কিন্তু আসার সাথে সাথেই এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে টাকা বেরিয়ে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার শরীর আসলে ওই পরিমাণ শক্তির ভার সরিতে পারছে না। তোমার সিস্টেম টাকা দেখলেই ভয় পায় এবং দ্রুত তা বের করে দিয়ে আবার সেই পরিচিত অভাবের শান্তিতে ফিরে যেতে চায়। সৃজনশীলতার মৃত্যু। তুমি কি ইদানিং নিজেকে খুব ভোঁতা মনে করছো? একসময় তোমার মাথায় চমৎকার সব আইডিয়া আসতো, কিন্তু এখন তুমি শুধু যান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছ। স্যাক্রাল চক্র যখন বন্ধ থাকে, তখন সৃজনশীলতার ঝরনা শুকিয়ে যায়। আর যেখানে সৃজনশীলতা নেই, সেখানে নতুন সম্পদ তৈরির সম্ভাবনাও নেই। অপরাধবোধ বা গিল্ট। তুমি কি নিজের জন্য কিছু কিনতে গেলে বা একটু বিলাসিতা করতে গেলে অপরাধবোধে ভোগো? যদি তুমি এক কাপ ভালো কফি খেতে গিয়েও মনে করো যে এটা বোধহয় আমার উচিত হচ্ছে না, তবে জানবে তোমার গ্রহণের ক্ষমতা বা রিসিভিং পাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তুমি যখন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করো, তখন তুমি আসলে মহাবিশ্বকে বলছো, আমি প্রাচুর্যের যোগ্য নই। আর ইউনিভার্স কেবল তোমার এই ভাইব্রেশন বা কম্পনকেই প্রতিধ্বনি করে ফিরিয়ে দেয়। এখন আমি তোমাকে এমন এক গোপন সত্য বলবো, যা শুনলে তোমার তথাকথিত নৈতিকতা হয়তো ধাক্কা খাবে। কিন্তু সত্য এটাই, তোমার আকাঙ্ক্ষা বা ইচ্ছা কোনো পাপ নয়, এটি হলো তোমার সৃষ্টির ইঞ্জিন। প্রাচীন তান্ত্রিক এবং আলকেমিস্টরা জানতেন, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি আদি ইচ্ছা থেকে। একহং বহু শ্যাম, আমি বহু হতে চাই। এই যে চাই শব্দটা, এটাই সৃষ্টির মূল চাবিকাঠি। অথচ তোমাকে শেখানো হয়েছে ইচ্ছাকে দমন করতে, চাহিদাকে ছোট করতে। তোমাকে বলা হয়েছে তুমি যত কম চাইবে, তত বেশি আধ্যাত্মিক হবে। শোনো, এটি একটি মস্ত বড় মিথ্যা। যখন তুমি তোমার ইচ্ছাকে গলা টিপে মারো, তখন তুমি আসলে তোমার শরীরের লাইফ ফোর্স বা প্রাণশক্তিকেই মেরে ফেলো। টাকা হলো সেই শক্তির একটি বহিঃপ্রকাশ মাত্র। তোমার স্যাক্রাল চক্রে যে যৌন শক্তি বা সৃজনশীল শক্তি আছে, সেটি যখন শুদ্ধ হয়ে প্রবাহিত হয়, তখন তা চুম্বকের মতো সম্পদকে আকর্ষণ করে। প্রাচীন ভারতের ললিতা, ত্রিপুরা সুন্দরী বা শক্তির যে রূপগুলো আমরা দেখি, তারা কিন্তু অভাবী বা রিক্ত নন। তারা হলেন পরম ঐশ্বর্যের প্রতীক। কারণ তারা তাদের ইচ্ছাকে ভয় পান না। ইচ্ছা হলো সেই মেটেরিয়াল বা কাঁচামাল যা দিয়ে তুমি তোমার বাস্তবতাকে তৈরি করো। তুমি যদি বড় কিছু চাওয়ার সাহসই না করো, তবে মহাবিশ্ব তোমাকে বড় কিছু দেওয়ার কাঁচামাল পাবে কোথায়? তাই আজ থেকে নিজের ইচ্ছাকে সম্মান করতে শেখো। তুমি যা চাও, তা বাড়ি হোক, গাড়ি হোক বা অগাধ সম্পদ, সেটিকে নির্লজ্জভাবে স্বীকার করো। তোমার এই স্বীকারোক্তি তোমার স্যাক্রাল চক্রের জমাট বাঁধা বরফকে গলাতে শুরু করবে। টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই এক ভুল পথে হাঁটছি। আমরা মনে করি টাকা মানেই হলো শুধু করা। একে বলা হয় ম্যাসকুলিন এনার্জি বা পুরুষালী শক্তি। এটি হলো লক্ষ্য নির্ধারণ করা, কৌশল করা, পরিশ্রম করা। অবশ্যই এর প্রয়োজন আছে, কিন্তু এটি চাকার অর্ধেক মাত্র। অন্য অর্ধেকটি হল ফেমিনিন এনার্জি বা নারীসুলভ শক্তি। এটি হল থাকা এবং গ্রহণ করা। অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা খুব পরিশ্রমী, তারা নিতে জানে না। তাদের যদি কেউ সাহায্য করতে চায়, তারা বলে, না না, লাগবে না। তাদের যদি কেউ প্রশংসা করে,
তারা লজ্জা পায়। শোনো, তুমি যদি ছোট প্রশংসা বা ছোট সাহায্য নিতে না পারো, তবে মহাবিশ্বের বিশাল উপহার তুমি নেবে কিভাবে? পুরুষালী শক্তি হল সেই তীরের মতো যা লক্ষ্যভেদ করে, আর নারীসুলভ শক্তি হল সেই মাটির মতো যা বীজকে গ্রহণ করে বিশাল বৃক্ষ তৈরি করে। তোমার স্যাক্রাল চক্র হল সেই উর্বর মাটি। তুমি যদি শুধু তীর ছুঁড়েই যাও, কিন্তু তোমার মাটি যদি পাথুরে আর শক্ত হয়ে থাকে, তবে সেখানে কোনো ফসল ফলবে না। তাই তোমাকে পরিশ্রমী হওয়ার পাশাপাশি উদার গ্রহীতা হতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কিছুই তৈরি করছো না, তুমি কেবল মহাবিশ্বের অফুরন্ত ভাণ্ডার থেকে নিজেকে পাওয়ার সুযোগ দিচ্ছ। এই যে সুইচ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটাই তোমার দারিদ্র্য ঘোচানোর আসল আধ্যাত্মিক চাবিকাঠি। এখন প্রশ্ন হল, এই অবরুদ্ধ যৌন শক্তি বা সৃজনশীল শক্তিকে তুমি কিভাবে আর্থিক প্রাচুর্যে রূপান্তর করবে? একে বলা হয় এনার্জি ট্রান্সমিউটেশন বা শক্তির রূপান্তর। যখন তোমার স্যাক্রাল চক্র উন্মুক্ত হয়, তখন তোমার ভেতরে এক ধরনের চৌম্বকীয় আকর্ষণ তৈরি হয়। মানুষ তোমার সাথে কাজ করতে চাইবে, সুযোগ তোমার দরজায় কড়া নাড়বে, তোমার আইডিয়াগুলো অবলীলায় সফল হতে শুরু করবে। কেন? কারণ মানুষ তোমার দক্ষতার চেয়ে বেশি তোমার এনার্জি বা শক্তির প্রতি আকৃষ্ট হয়। একজন মানুষ যার স্যাক্রাল চক্র উন্মুক্ত, তার চোখের দিকে তাকালে এক ধরনের প্রাণবন্ততা দেখা যায়। সে জীবনে যাই স্পর্শ করে তাই সজীব হয়ে ওঠে। এটাই হলো আসল মিডাস টাচ। আর এই টাচ বা স্পর্শ পাওয়ার জন্য তোমাকে কোনো জাদুর কাঠি খুঁজতে হবে না। তোমাকে শুধু তোমার শরীরের ভেতরে থাকা সেই অবদমিত আনন্দ আর সৃজনশীলতাকে মুক্তি দিতে হবে। ভয় পেও না। তোমার ভেতরের এই প্রবল আকাঙ্ক্ষা তোমাকে ধ্বংস করবে না, বরং এটি তোমাকে তোমার প্রাপ্য রাজত্বের দিকে নিয়ে যাবে। এখন আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার সেই অবদমিত আকাঙ্ক্ষাকে মহাজাগতিক জ্বালানিতে রূপান্তর করতে হয়। এই ধ্যানের জন্য তোমাকে কোনো মন্দিরে বা নির্জনে যাওয়ার প্রয়োজন নেই, এটি তোমার অন্তরের মন্দির। প্রতিদিন সকালে যখন পৃথিবীর কোলাহল শান্ত থাকে, তুমি বসো, চোখ বন্ধ করো, তোমার হাত দুটি রাখো তোমার তলপেটে স্যাক্রাল চক্রের ওপর। অনুভব করো তোমার হাতের উষ্ণতা। এবার নিজের ভেতরে এক গভীর প্রশ্ন করো, আমি সত্যি কি চাই? লজ্জা পেও না, নিজেকে ছোট করো না। যদি তুমি কোটি কোটি টাকা চাও, তবে সেটিই দেখো। যদি তুমি বিলাসবহুল জীবন চাও, তবে সেটির ছবি আঁকো তোমার মানসপটে। কিন্তু শুনো, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কেবল ভাবলে চলবে না, তোমাকে সেটি শরীরে অনুভব করতে হবে। যখন তুমি সেই প্রাচুর্যের কথা ভাবছ, তখন তোমার স্যাক্রাল চক্রে কি কোনো আনন্দ বা স্পন্দন হচ্ছে, নাকি ভয় আর সংকোচ হচ্ছে? যদি ভয় লাগে, তবে সেই ভয়কে ধন্যবাদ দাও। তাকে বলো, আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি নিরাপদ। এরপর সেই ভয়ের বরফ গলিয়ে আনন্দের সমুদ্র তৈরি করো। অনুভব করো, সেই আকাঙ্ক্ষিত সম্পদ ইতিমধ্যে তোমার কাছে আছে। সেই স্বস্তি, সেই মুক্তি, সেই রাজকীয় অনুভূতি তোমার তলপেট থেকে সারা শরীরে ছড়িয়ে দাও। যখন তোমার শরীর বিশ্বাস করবে যে আমি পেতে পারি, তখনই মহাবিশ্ব সেই পথ খুলে দেবে। এটি ভিজুয়ালাইজেশন নয়, এটি হলো বডি মেমোরি রিপ্রোগ্রামিং। তোমার মন যা ভুলে যায়, তোমার শরীর তা মনে রাখে। বছরের পর বছর ধরে তুমি যে অভাবের আতঙ্ক সহ্য করেছ, তা তোমার কোমরে আর তলপেটে পাথরের মতো জমে আছে। কেবল চিন্তা দিয়ে এই পাথর সরানো যাবে না, এর জন্য প্রয়োজন প্রবল কম্পন। তোমাকে নাচতে হবে, কিন্তু এই নাচ কারো মনোরঞ্জনের জন্য নয়, এটি তোমার নিজের আত্মার মুক্তির জন্য। প্রতিদিন অন্তত 10 মিনিট একা কোনো ঘরে দরজা বন্ধ করে এমন গান চালাও যা তোমার রক্তে দোলা দেয়। এবার চোখ বন্ধ করে তোমার শরীরকে যেভাবে ইচ্ছা নড়াচড়া করতে দাও। বিশেষ করে তোমার হিপস বা কোমরকে ছন্দে দোলাও। তান্ত্রিক ঐতিহ্যে কোমরের এই মুভমেন্ট অত্যন্ত শক্তিশালী। এটি স্যাক্রাল চক্রের সেই অবরুদ্ধ জলকে আবার বহমান করে তোলে। যখন তুমি তোমার শরীরের আড়ষ্টতা ত্যাগ করো, তখন তুমি আসলে মহাবিশ্বকে সংকেত দিচ্ছ, আমি প্রস্তুত, আমি মুক্ত, আমি গ্রহণ করতে পারছি। এই 10 মিনিটের পাগলামি তোমার দীর্ঘদিনের ফিন্যান্সিয়াল ব্লককে ভেঙে চুরমার করে দেবে। শরীর যখন হালকা হবে, তখনই টাকার প্রবাহ তরল হয়ে তোমার জীবনে প্রবেশ করবে। তৃতীয় চাবিকাঠি হল গ্রহণে অভ্যস্ত হওয়া। তুমি হয়তো ভাবছো, টাকা পাওয়ার জন্য আবার অভ্যাসের কি আছে? আছে,
কারণ অধিকাংশ মানুষ মানসিকভাবে ভিক্ষুক কিন্তু শারীরিকভাবে সংকুচিত। তারা টাকা চায় ঠিকই, কিন্তু পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আজ থেকে একটি ছোট খেলা শুরু করো। যখনই মহাবিশ্ব তোমাকে ছোট কোনো কিছু উপহার দেবে, সেটি হতে পারে কারো একটু হাসি, একটি সুন্দর ফুল, রাস্তায় পড়ে থাকা একটি পয়সা বা বন্ধুর দেওয়া এক কাপ চা, সেটি পরম সম্মানের সাথে গ্রহণ করো। মনে মনে বলো, আমি এটি গ্রহণ করলাম, আমি এর যোগ্য, ধন্যবাদ ইউনিভার্স। কখনো কোনো প্রশংসা ফিরিয়ে দিও না। যখন কেউ বলে তোমাকে আজ দারুণ লাগছে, তখন ধন্যবাদ বলো, কিন্তু ভেতরের সেই কুণ্ঠা ত্যাগ করো। যখন তুমি ছোট ছোট বিষয়ে আনন্দ আর কৃতজ্ঞতার সাথে নিতে শিখবে, তখন তোমার এনার্জি সিস্টেম বড় বড় অঙ্কের টাকা গ্রহণ করার জন্য প্রসারিত হবে। মনে রেখো, তুমি সাধারণ ইউনিভার্সের কাছে যা চাইছো, ইউনিভার্স তা তোমাকে দেওয়ার জন্য হাজারটা হাত বাড়িয়ে রেখেছে। তুমি শুধু তোমার ঝুলিটা বড় করো, তোমার শরীরের সেই সংকোচন ত্যাগ করে প্রসারণ শেখো। বন্ধুরা, শোনো, এই ভিডিওটি তোমার কাছে আসা কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি ডাক। তোমার ভেতরের সেই অবরুদ্ধ রাজকন্যা বা রাজকুমার আজ মুক্তি চাইছে। তোমার সেই অবদমিত সৃজনশীলতা আর আনন্দ আজ টাকার বন্যায় রূপান্তর হতে চাইছে। টাকা আয় করা কোনো সংগ্রাম নয়, এটি একটি শৈল্পিক প্রকাশ। যখন তুমি তোমার শরীরকে ভালোবাসবে, যখন তুমি তোমার আকাঙ্ক্ষাকে পূজা করবে, যখন তুমি তোমার আনন্দের প্রতিটি মুহূর্তকে উদযাপন করবে, তখন অভাব নামের সেই কালো মেঘ তোমার জীবন থেকে চিরতরে মুছে যাবে। মনে রেখো, তুমি এই পৃথিবীতে রিক্ত হতে আসোনি। তুমি এসেছো এই মহাবিশ্বের অফুরন্ত ভাণ্ডারকে ভোগ করতে এবং তাকে আরও সমৃদ্ধ করতে। আজ থেকে তোমার স্যাক্রাল চক্রকে মুক্তি দাও। লজ্জা ঝেড়ে ফেলো, ভয়কে জয় করো। তোমার আনন্দই হোক তোমার শ্রেষ্ঠ সম্পদ। তুমি যখন পূর্ণ হবে, তখন তোমার চারপাশও প্রাচুর্যে ভরে উঠবে। আমি তোমার সেই নতুন জীবনের প্রতীক্ষায় রইলাম। যদি এই কথাগুলো তোমার আত্মার গভীরে কোথাও গিয়ে আঘাত করে থাকে, তবে জানবে তোমার রূপান্তর শুরু হয়ে গেছে। এখন যাও, তোমার সেই আবদ্ধ দ্বার খুলে দাও। ইউনিভার্সের সমস্ত ঐশ্বর্য তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জয় হোক তোমার প্রাণশক্তির।